আর্মি হেডকোয়ার্টার অর্থাৎ ফোর্ট উইলিয়ামে হামলা করার ছক ছিল। এবার যদি কোনো যুদ্ধ হয় তাহলে সেটা পূর্ব দিক থেকে, আর এই তথ্যটাই কিন্তু রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে। তবে কি এবার পশ্চিমবাংলা হতে যাচ্ছে বাংলাদেশের নবম বিভাগ? সেই সাথে গ্রেটার বাংলাদেশের দিকে কি আরও এক ধাপ এগিয়ে গেল লাল সবুজের এই দেশ? কেন বলছি কথা? 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ফোর্ট উইলিয়ামে হামলার ছক করেছিল পাকিস্তান। পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে, আর এই খবরেই নাকি দিল্লির ঘুম উড়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ভারত হয়তো ভাবছে পশ্চিমবাংলাকে স্বাধীন করে বাংলাদেশের সাথে জুড়ে দিয়ে পাকিস্তান 1971 সালের দায় চুকাবে। পশ্চিমবাংলায় আইএসআই-এর হামলার ছক নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। আগস্ট মাসের শুরু থেকে এই নিয়ে এখনো পর্যন্ত মোট 4 জনের নাম উঠে এসেছে এবং গোয়েন্দাদের নজরে থাকা সেই 4 জনকে ইতিমধ্যেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আর এদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের আইএসআই-এর, আর এই তথ্যটাই কিন্তু রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আসিম মুনির কি বলেছিলেন। আসিম মুনির বলেছিলেন যে এবার যদি কোনো যুদ্ধ হয় তাহলে সেটা পূর্ব দিক থেকে। তার মানে তিনি কি এগুলোকেই নিশানা করেছিলেন? এই যে এদেরকে যে গ্রেফতার করা হয়েছে, এদের টার্গেট কি ছিল? আর্মি হেডকোয়ার্টার অর্থাৎ ফোর্ট উইলিয়ামে হামলা করার ছক ছিল। ইতিমধ্যেই কিন্তু বেঙ্গল এসটিএফ এর কাছে সূত্র মারফত বেশ কিছু খবর উঠে এসেছে এবং সেই সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এদের কিন্তু বেশ কিছু টার্গেট ছিল। এবং আরও একটা বিষয়, এই যে যাকে রানা রাউফ যাকে গ্রেফতার করা হয়েছে বসিরহাট থেকে এবং এই হামিম মণ্ডল, এরা দুজনেই পাক যোগের একটা সূত্র উঠে এসেছে, কিন্তু এরা একে অপরকে চিনতেন না। তাহলে টার্গেটটা কি? আমরা এই পুরো বিষয়টাই নেটওয়ার্কটা সম্পর্কে আরো জানবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, এই যে ছবিগুলো এবার একটু দেখাই। এই যে হামিম মণ্ডল দুর্গাপুরে জিম করতে যেতেন এবং সেই জিমে রশিদও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে হামিম মণ্ডল তাকে গ্রেফতার করা হয়েছে বর্ধমান থেকে। এরপরে আমরা দেখেছি অর্পিতা সরকার, তার পরিচিত তার বান্ধবী গার্লফ্রেন্ড হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিংকে হাওড়া থেকে এবং তারপর রানা রাউফকে গ্রেফতার করা হয়েছে। এই যে 4 জন, টার্গেটটা কি সেই ফোর্ট উইলিয়াম 15 আগস্টের আগে? আমি একটা বিষয় এখানে একটু উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে এই যে আসিম মুনির আমরা অপারেশন সিন্দুরের পর দেখেছিলাম যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, ইন্ডিয়া স্যার যদি একটু এগিয়ে আসেন সামনে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তার যে বক্তব্যগুলো তিনি বলেছিলেন যে এবার ইস্টের দিকে নজর দেওয়া হবে। তাহলে কি এটাই সেই ইস্ট? এইভাবে জঙ্গি ঢুকিয়ে দেওয়া, তাদের জেহাদি ঢুকিয়ে দেওয়া? অ্যাবসলিউটলি। আপনি পাকিস্তানে তো এরকম প্রচুর রয়েছে, প্রচুর রয়েন। না 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 না, ওখানে নেই। আপনি দেখুন রউফ রানার যে জিনিসটা বেরিয়েছে দুদিন ধরে, ও কবে এসছে? 2012-তে এসছে। আজ থেকে 24 বছর আগে এসছে এখানে, রাইট? 14 বছর আগে এসছে এখানে, এখন ঢোকেনি রউফ রানা। 14 বছর ধরে এখানে পাক আইএসআই কাজ করছে, নেটওয়ার্ক ছড়িয়ে যাচ্ছে। এই হামিম মণ্ডল তাড়াতাড়ি এসছে, রিক্রুটমেন্টটা বেশি দিন হয়নি, 2 বছর না 3 বছর থেকে বেশি হয়নি আমার মনে হয় না, ওটাও অনলাইন হয়েছে, রাইট? তো এই যে আসিম মুনি যেটা কথা বলছে, কার স্ট্রেংথে কথা বলছে কি? তাহলে কি পূর্ব ভারতে ভারত পাকিস্তান লড়াইটা আবার শুরু হয়ে গেল? অ্যাবসলিউটলি। এটা তো প্রত্যেক দিন হয়ে থাকে আমাদের। ইন্টেলিজেন্স ওয়ার ইজ গোয়িং অন, মাইন্ড ওয়ার ইজ গোয়িং অন। এতদিন মুখে বড় বড় কথা বলা ভারত এখন চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের কাছে কূটনৈতিক পরাজয়ের পর যেন দিশেহারা নরেন্দ্র মোদী। বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতেই পারি আজ হোক কিংবা কাল ভারত কয়েক টুকরো হবেই, আর পূর্ণতা পাবে বাংলাদেশের মানচিত্র, গঠন হবে গ্রেটার বাংলাদেশ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ।